নমস্কার বন্ধুরা, গরম তো পড়ে গেছে আর এই গরমে কিন্তু আমাদের ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। তার জন্য আজকে আমি বাড়িতেই কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতেই আমি আজকে নিম সাবান করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নিম পাতা। নিম পাতাগুলো কচি নিলে হবে না, একটুখানি এরকম পাকা দেখে দেখে মানে একটু বয়স্ক দেখে দেখে নিতে হবে, তাহলে কিন্তু সাবানের কালারটা খুব সুন্দর আসবে। আপনারা বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতেই কোনো রকম কেমিক্যাল ছাড়া যদি সাবান বানিয়ে ফেলতে পারেন, আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই ভালো। এই গরমে কিন্তু আমাদের ত্বকে চুলকানি, র্যাশ অনেক রকম কিন্তু বেরায়। এই নিম সাবানটা মাখার পরে কিন্তু আমাদের ত্বকে কোনো র্যাশ কিংবা চুলকানি কিছুই কিন্তু হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, তুলসী পাতা আর এখানে নিয়ে নিয়েছি হলুদ। আমি এই তিনটে দিয়েই করব। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু আপনাদের যদি গ্রাম সাইড হয় তাহলে তো কিছু কিনতেই হবে না, আর আমাদের কলকাতা শহরে আমাদের কিন্তু সব কিছু কিনেই করতে হয়। এইগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এইভাবে যদি আপনারা বাড়িতে সাবান বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু বাজার থেকে আর আপনাদের সাবান কিনে ব্যবহার করতে হবে না। এটাকে আমি একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়ে দেখুন বন্ধুরা, আমি স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে একটা সোপ ডিশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ যে সাবানগুলো হয় 10 টাকা দামের, ওটাও নিতে পারেন। আমি এটা অনলাইন থেকে কিনেছি। এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি এর আগে বাড়িতে বানিয়েছি আর এইটুকুই রয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, কেন গরম তো এখন পড়েই গেছে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখেন বন্ধুরা, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। এবার এটা সাইডে রেখে আমি গ্যাসে জল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি জলের উপর বাটিটা বসিয়ে দেবো। এইভাবে ধরলে দেখবেন আস্তে আস্তে সোপ ডিশটা গলতে শুরু করেছে। এখন নাড়ার দরকার নেই, আপনার গললে তারপরে চামচ দিয়ে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, গলতে শুরু করেছে। আপনারা এইভাবে জলের উপর বসিয়ে অবশ্যই সোপ ডিশটা গলিয়ে নেবেন। ডাইরেক্ট গ্যাসে দিয়ে সোপ ডিশ গলাবেন না। এভাবে আমি সোপ ডিশটা পুরো গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, সোপ ডিশটা গলে গেছে। এবার যে আমি নিম পাতা, হলুদ আর তুলসী পাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি, দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন আমি কিন্তু এক ফোঁটাও এখানে কোনো ফুড কালার টালার কিছু দিইনি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এটা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে সেটিং করে নিতে হবে, মানে সেট করে নিতে হবে। এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গরম থাকতে থাকতে, না হলে ঠান্ডা হলে কিন্তু এই বাটির মধ্যেই জমে যাবে। এখানে আমি একটা মোল নিয়ে নিয়েছি, সিলিকন মোল। এর মধ্যেই আমি সাবানটা জমাবো। আপনারা চাইলে সিলভারের বাটিতে কিংবা কাচের বাটিতে একটু ভেজলিং কিংবা নারকেল তেল মাখিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখুন বন্ধু, আমি ঢেলে দিয়েছি। এইভাবে আমি 3 ঘন্টা মতো রেখে দেবো।
মানে এমনি বাইরেই রেখে দেবো, তাতেই জমে যাবে। 3 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, সাবানটা কত সুন্দর জমে গেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, দেখুন কত সুন্দর জমে গেছে। এবার আমি বার করে নেব। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাকিগুলো তুলে নেব। এরকম সিলিকন মোল থাকলে আপনারা সাবান এইভাবে সুন্দরভাবে তুলে নিতে পারবেন। দেখুন এইভাবে বাকিগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার টালার কিন্তু কিছু দিইনি, শুধু নিম পাতা, কাঁচা হলুদ আর তুলসী পাতা দিয়ে আমি এটাকে করেছি। আর ভিটামিন এই ক্যাপসুল শুধু একটা দিয়েছি, আপনারা চাইলে দুটো দিতে পারেন। আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম প্রকৃতি একদম আপনারা সাবান বানিয়ে নিতে পারেন। এই সাবানটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।